সিংহ রাশির টাইম এবছর অনেকটা বেটার হবে। অর্থের জায়গায় পরিপূর্ণতা আসবে, সেভিংস করতে চেষ্টা করবেন। একটুখানি অতিরিক্ত টাকা পয়সা খরচা হয়ে যাচ্ছিল, অতিরিক্ত টাকা পয়সা বেরিয়ে যাচ্ছিল, সেখান থেকে একটুখানি সেভিংস করতে আপনারা আরম্ভ করবেন। কিন্তু কি জানেন তো, সিংহ রাশির লক্ষণ কি, লায়নরা হচ্ছে ওয়াইজ হয় প্রচন্ড, ঠিক আছে, কিন্তু একটু বাই নেচার লেথার্জিক হয়। খাবার দাবার খেয়ে রোদ পুহিয়ে তারপর আমি একটুখানি গুহার ভেতরে ঘুমোতে যাব, এটা কিন্তু করলে হবে না। সিংহ রাশির কিন্তু এবছর টাকা রোজগারের বছর, তো সুতরাং এবছর খেটে টাকা কামিয়ে নিতে হবে। আচ্ছা, যারা নেশা করতে আরম্ভ করবেন, ঠিক আছে, পুরনো নেশা ছাড়ার জন্য এবছরটা ভালো, কিন্তু নতুন নেশা আরম্ভ করার জন্য এবছরটা কিন্তু খুব খারাপ। তো পুরনো নেশা যারা করছেন তারা যদি এবছর ছাড়তে আরম্ভ করেন সিংহ রাশির মানুষেরা, এরা কিন্তু পার্মানেন্ট ছেড়ে দেবেন। কিন্তু যারা নতুন করে নেশা করতে আরম্ভ করবেন, সেটা যে কোনো নেশা হোক, সেটা সহজে ছাড়তে পারবেন না এবং সেটা থেকে শারীরিক অসুস্থতা দেখা দেবে, ঠিক আছে। কর্মের জায়গায় এনার্জি পাবেন, ট্রাভেল প্রচুর করাবে, স্পিরিচুয়াল জার্নি হবে। এবছর দীক্ষা নিতে পারেন, ভালো স্পিরিচুয়াল জার্নি হবে, ভালো গুরু পাবেন, ভালো গুরুর সংস্পর্শে আসতে পারেন, ভালোভাবে আপনি কোনো রকম হিলিং টেকনিকের আন্ডারে যেতে পারেন, হিলিং এর দীক্ষা নিতে পারেন, সেখান থেকে আপনি ভালো করতে পারেন। ফাইন্যান্স, ফ্যামিলি স্টেটাস, লাইফস্টাইল, ঠিক আছে, সার্ভিস, এই সব জায়গা কিন্তু এবছর ভালো, ঠিক আছে। ব্যাংক ব্যালেন্সও কিন্তু এবছর আগের থেকে ভালো। নতুন বাড়ি কিনতে পারেন সিংহ রাশির মানুষেরা। এবং যারা নতুন বাড়ি কিনে টাকা পয়সা ফেঁসে গেছে, চিন্তা করছেন যে না আমি বাড়িটা বিক্রি করে দেবো, কিন্তু আপনি দেখলেন কোনোভাবে এই বাড়িটা বিক্রি করতে হলো না, ওই বাড়িটা আপনি রেখেও কিন্তু টাকা পয়সা ম্যানেজ করে চলতে পারছেন, ঠিক আছে। এপ্রিলের পর থেকে শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, এসআইপি, ডাইরেক্ট ইকুইটি ইনভেস্টমেন্ট ভালো হবে। এপ্রিল পর্যন্ত কিন্তু করতে যাবেন না, ঠিক আছে। লাইফে কন্টিনিউইটি রাখতে হবে, সমানে কিন্তু খেটে রোজগার করতে হবে, খাটার কোনো কিন্তু বিকল্প নেই। প্রস্টেট, প্যানক্রিয়াস, লিভার জনিত সমস্যা, কিডনি মে গেট অ্যাফেক্টেড, ঠিক আছে, কিডনি নিয়ে সমস্যা দেখতে পারেন। ডায়েট এবছর আপনার মেন ফোকাস, ডায়েট এবং ফিজিক্যাল এক্সারসাইজ, এটাকে কিন্তু ফোকাস করে চলতে হবে। কাঁকড়া এবছর খাবেন না, কাঁকড়া বা ক্র্যাব এবছর খাবেন না, সেখান থেকে সিংহ রাশির মানুষদের কিন্তু ব্লাডে একটা ইনফেকশন হওয়ার চান্সেস দেখা যাচ্ছে। দুরারোগ্য কোনো অসুখ ধরতে পারে বা দুরারোগ্য কোনো ব্যাধি অলরেডি আছে, সেটা কিন্তু আবার রিল্যাপস করতে পারে। তো এরকম যদি কারোর ক্যান্সার জাতীয় অসুখ থাকে বা এমন কোনো অসুখ যার ট্রিটমেন্ট নেই বা কিওর নেই, ঠিক আছে, ট্রিটমেন্ট হয়তো আছে, কিওর নেই, তো সেই জায়গাটা থেকে কিন্তু সাবধান থাকতে হবে। স্কিনের প্রবলেম আসতে পারে, নেগেটিভ চিন্তা ভাবনা থেকে এবং ডিপ্রেশন থেকে বিরত থাকুন। আর্থারাইটিস নিয়ে প্রবলেম, জয়েন্ট নিয়ে প্রবলেমে ভুগতে হবে। এডুকেশন, রিসার্চ, ফাইন্যান্সিয়াল, ঠিক আছে, ব্যাংকিং, এগ্রিকালচার, ফিশিং, মিল্ক রিলেটেড ওয়ার্কে যারা আছেন, যারা ক্যামেরা পার্সন বা ফটো এডিটিং বা ফটোগ্রাফি শুটিং এ আছেন, তাদের জন্য কিন্তু এই সিংহ রাশির মানুষদের জন্য এই বছরটা ভালো। অ্যাডমিনিস্ট্রেশন এর জন্য যারা অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ করেন, তাদের জন্য এই বছরটা খুব একটা ফ্রুটফুল হবে না। আর যারা প্রমোটার আছেন, তাদের জন্য, মিথুন রাশির মানুষ আছেন, তাদের জন্য এই বছরটা খুব একটা ফ্রুটফুল হবে না। প্রমোটার হয়তো বাড়ি তৈরি করছেন, বাড়ি হয়তো তৈরি করে ফেলবেন, দেখছেন ফ্ল্যাটগুলো বিক্রি হচ্ছে না, ঠিক আছে। এই ধরনের সমস্যায় কিন্তু সিংহ রাশির মানুষরা এবছর পড়তে পারেন। কমিউনিকেশন, মিডিয়া রিলেটেড ওয়ার্ক এবছরের জন্য ভালো। স্কিনের প্রবলেম, যাদের মিডিয়াতে ফেস শো করতে হয়, তারা কিন্তু স্কিনের প্রবলেম নিয়ে ভুগবেন, তো স্কিনের প্রবলেম নিয়ে খুব সাবধান। স্কিন রিলেটেড কোনো ইস্যুর জন্য আমি বলবো এবছর সিংহ রাশির জন্য যে কোনো স্কিন রিলেটেড ইস্যু বা যে কোনো শারীরিক ইস্যুর জন্য সিধা ডাক্তারের কাছে যান, কেন হেলথ কিন্তু আপনার এবছর ভালো যাবে না। টুকটাক ভ্রমণ হবে, কিন্তু যারা বাড়ির বাইরে থাকেন বা যারা ফরেনে থাকেন এবং দীর্ঘমেয়াদী চিন্তা ভাবনা আছে যে আমি ফরেনে থাকবো, বাড়িতে আসবো না, 5 বছরের জন্য আমি চলে এসেছি বাড়ি, তাদের বাড়িতে আসতেই হবে। আইদার কোনো সোশ্যাল ফাংশনের জন্য আসতে হবে, না হলে বাড়িতে বাবা মা অসুস্থ চলে আসতে হবে, অথবা চাকরি চলে গেল চলে আসতে হবে, বা নতুন চাকরিতে জয়নিং এর জন্য আসতে হবে। তো সিংহ রাশির মানুষদের জন্য নিজের নেটিভ প্লেসে এবার একটা আসার যোগ দেখা যাচ্ছে, ঠিক আছে। বাবা মায়ের শরীর খারাপ এবছর হতে পারে। চাকরি চেঞ্জ বা চাকরিতে বদলি হতে পারে, ঠিক আছে, জায়গা চেঞ্জ হতে পারে।
টেকনিক্যাল সার্ভিসে যারা আছেন, অয়েল রিলেটেড বা স্পেস রিলেটেড কাজ করেন, এরোনটিক্যাল ইঞ্জিনিয়ার যারা আছেন, পাইলট আছেন, কেবিন ক্রিউ আছেন, ইভেন কি এয়ারপোর্টে যারা সার্ভিস করেন, যারা মোটিভেশনাল স্পিকার, যারা লয়ার আছেন সিংহ রাশি, তাদের জন্য কিন্তু এই বছর খুব ভালো। বাট সিংহ রাশির জন্য একটাই সাজেশন, কন্টিনিউয়াসলি কাজ কিন্তু করে যেতে হবে।